আগের ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম যে আগের দিন আমাদের খিচুড়ি ভোগের জন্য সমস্ত সবজি কাটা হয়ে গেছিল। এখানে দেখো এখনও কত সবজি। আজ হবে আমাদের গণেশ পুজোর খিচুড়ি, প্রচুর আয়োজন, তাই সকাল থেকে তারই তোড়জোড় শুরু হয়ে গেছে। ভোগের গন্ধে চারিপাশটা মোমো করছে। যেহেতু ক্লাবের পাশে আমাদের বাড়ি, তাই ছাদে উঠলে কিন্তু খুব সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ এখন থেকেই কিন্তু পুরো প্রস্তুতি শুরু হয়ে গেছে। এত মশলা দেখে আন্দাজ করতেই পারছো যে কত কড়া খিচুড়ি হতে পারে। যারা যারা খিচুড়ি প্রসাদ খেয়েছো তারা তো সবাই জানো কত সুন্দর আর কত সুস্বাদু হয়েছিল। শুধুমাত্র খিচুড়ি হবে তা নয়, আমাদের কিন্তু তরকারিও হবে। এই কটা দিন আমরা সবাই ভীষণ আনন্দ করেছি। আজ বাদে কাল বিসর্জন, মনটাতে একটু কষ্ট হচ্ছে কারণ এতদিন সবাই খুব আনন্দ করেছি, কিন্তু এটাও ভালো লাগছে যে এরপরে দুর্গাপুজো আসছে। তো দেখতে পাচ্ছ খিচুড়ি বসে গেছে আর কিছুক্ষণের অপেক্ষা। এই ভোগের এত সুন্দর স্বাদ যেটা ঘরে কোনোদিনই বানানো সম্ভব নয়। যত কিছুই দিয়ে বানানো হোক না কেন, এই স্বাদ কোনোদিনই আসবে না। আমাদের পুজো মণ্ডপটা এমন জায়গায় যেখানে পুরো এলাকার মানুষ কিন্তু ভোগ পাবে। যে সমস্ত মানুষদের জন্য আমরা এত সুন্দর একটা পুজো পেয়েছি তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 15 থেকে 16 করা খিচুড়ি তরকারি আলাদা, তাই সন্ধ্যে থেকে কিন্তু ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। তাহলে কত মানুষ ভোগ প্রসাদ পেয়েছে দেখতে পাচ্ছ। সবাই কিন্তু হাতে হাতে করছে, এখনো কিন্তু ভোগ তৈরি হচ্ছে। যখন আমার সামনে কেউ বলে না আমার খিচুড়ি ভোগ ভালো লাগে না, আমার সত্যি অবাক লাগে যে এই ভোগ ভালো লাগে না। এই ভোগ তো পুরো অমৃতের মতো, এর স্বাদ সত্যি কোথাও পাওয়া যায় না। আজ হচ্ছে আমাদের বিসর্জন, আর আজ পম্পা এসেছে। পম্পাই কদিন আসতে পারেনি কারণ ওদের বাড়িতে একটু কাজ ছিল, আর আমরা এখন এসে গেছি। এখন প্রায় 10টা বাজে। আজকে রাত 12টার পর বিসর্জন হবে, কারণ আজকে শনিবার আর 12টার পর যেহেতু রবিবার হয়ে যাবে, তাই 12টার পরই বিসর্জন হবে। আমরা সবাই এখানে এসে গেছি, আর সবার মুখে যেমন হাসিও আছে একটু দুঃখও আছে, কারণ আজ ঠাকুর চলে যাবে, এটা দুঃখ। আর এখানে সব বাচ্চারা খুব আনন্দ করছে কারণ গান চলছে। আর এদিকে দেখো আমরা এখন বরণ করছি। আজকে প্রথমবার আমি বরণ করব, আমি খুব খুশি। আমি বরণ করতে পারি না, তাই আমি বলেছিলাম যে আমাদের থেকে যারা বড় ওনাদের বরণ করতে। ওনারাই বললেন যে তোমাদেরও তো শিখতে হবে, তোমরা করো, আমি তোমাদের বলে বলে দিচ্ছি। তো আমার এটা সত্যিই খুব ভালো লেগেছে। তো আমরা 5 জন মিলে এখানে ঠাকুরকে বরণ করছিলাম। এদিকে তারাও চলে এসেছিল। বিয়ের পর তারার এটা প্রথম বিসর্জন। আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম, সবাই প্রচুর আবির খেলেছি দেখতে পাচ্ছ। আর এদিকে আমাদের এখানে সিদ্ধি দেওয়া হচ্ছিল, তারা সিদ্ধি খাচ্ছিল, আমি খাইনি কারণ 2 বছর আগে সিদ্ধি খাওয়ার আমার একটা বাজে অভিজ্ঞতা ছিল। সেই ভয় কিন্তু আমি আর সিদ্ধি খাই না। এখানে ছোট থেকে বড় দেখতে পাচ্ছ সবাই সিদ্ধি খাচ্ছে। সবাই সিদ্ধি খেতে বললো খাও, কিচ্ছু হবে না, কিছু মেশানো নেই। কিন্তু আমার সত্যি মনের মধ্যে একটা ভয় ছিল, সেই ভয় আমি আর খাইনি। এখানে তারা খাচ্ছিল আর এখানে কিন্তু বোধ দেওয়া হচ্ছিল। মাও চলে এসেছে। মা প্রথম বলছিল আসবে না, কিন্তু ঘরের সামনে এত সুন্দর একটা পুজো হচ্ছে, না এসে কি আর থাকা যায়, তাই মাও চলে এলো। আর একে দেখো সবাই পুরো হলুদে হলুদ। এত আবির খেলেছি আমরা কি বলবো, মানে হোলির থেকেও বেশি আবির আমরা খেলেছি। চারিদিকে হলুদ আর হলুদ। আর এদিকে বাচ্চাদের কাণ্ড দেখো, এখানে আবিরের বস্তা ছিল, ওর আবির নিয়ে যত ইচ্ছা আবির খেলেছে, ছুঁড়েছে। ননিকে আমি এখানে টুপি পরে রেখেছি কারণ কালকে ওর নাচের পরীক্ষা, মাথা যদি একটুখানি আবির লাগে তাহলে একটু প্রবলেম হবে। আর ওকে জন্য ফুল প্যান্ট আর ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিয়েছি, যাতে আবির খেলে যেন রং না লাগে। এখানে সবাই কিন্তু এখানে সিদ্ধি খাচ্ছিল, মানে আমার তো ইচ্ছে হচ্ছিলো, বাট মনের মধ্যে ভয় আছে, সেই জন্য আমি আর খাইনি। এনারাই হচ্ছেন সেই সমস্ত মানুষজন যাদের এত সুন্দর উদ্যোগে প্রচেষ্টায় আমাদের এত সুন্দর একটা পুজো অনুষ্ঠিত হয়েছে। আমরা সত্যি সবাই খুব খুশি। আর এখানে হচ্ছি আমরা যারা এই পুজোতে সব থেকে বেশি আনন্দ করেছি, বড় থেকে বাচ্চা সবাই কিন্তু ভীষণ আনন্দ করেছে এই পুজো। আমরা সবাই মিলে প্রচুর নাচ করেছি, প্রচুর আবির খেলেছি। তোমরা আশেপাশে আবির দেখলে বুঝতেই পারবে, চারিদিকে শুধু হলুদ আর হলুদ। তো আর কিছুক্ষণের অপেক্ষা, এবার ঠাকুর চলে যাবে। মনটা সত্যি খুব খারাপ লাগছে, ঠাকুর উঠে গেছে। আমি যেতাম, যেহেতু কালকে ননির একদম এক্সাম আছে, সেই জন্য
জন্য আমরা যেতে পারবো না, কারণ নাচের এক্সাম তো, সেই জন্য সকাল সকাল পম্পা তারা যাবে, আমাকে বলছিল যেতে অনেকবার করে। যদি ননির এক্সাম না থাকতো তাহলে কিন্তু যেতাম। নাচের এক্সাম সকালবেলা উঠতে হবে, অলরেডি কিন্তু 12টা বেজে গেছে। আর দেখো এখানে নাচ হচ্ছে। ভাসানে যদি এরকম নাচ না হয় তাহলে কি আর চলে? তো ঠাকুর চলে যাবে, এবার সবার মনটা খুব খারাপ, সবাই একটু দুঃখ করছে। আমাদের এই পুজোর পুরো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই।